আজকে তামিলনাড়ুতে লেগে পড়েছিলাম সিঁড়ি ঢালাই করতে। হ্যাঁ, তো প্রতিদিনকার মতো চলে আসি কাজে। আর আজকে আমাদের কাজ হচ্ছে এই সিঁড়িটাকে ঢালাই করতে হবে, তাহলেই ছুটি। তাই আর কি মিস্ত্রি লেগে পড়লো মেশিনটাকে ফিট করার জন্য, পরিষ্কার করতে। তারপর তার জায়গাটা পরিষ্কার করা হতে এই মেশিনটাকে ফিট করে দেয়। আর তারা চলে যায় বালি বোয়াতে, আর আমরা তিনজনা লেগে পড়ি ঢালাই করার জন্য পাথর বোয়াতে। আর আজকে আমরা এই সিঁড়িটাকে ঢালাই করবো 5 জনা মিলে, 3টে মিস্ত্রি আর 2টো হেল্পার। আর জানোই তো এটা তামিলনাড়ু, একদিন দুদিন কেউ বুঝতেই পারবে না যে কে মিস্ত্রি কে হেল্পার। দেখো এই মিস্ত্রিটা আমাদেরকে পাথরগুলো ভরে দিচ্ছিল, আমি খালি তুলে ওই মিস্ত্রিটাকে ধরিয়ে দিচ্ছিলাম, আর সে পাথরগুলো ফেলে দিচ্ছিল। আর এভাবেই বোয়াতে বোয়াতে আমাদের সব বালি পাথর বোয়ানো হয়ে যায়। তারপরে এই মিস্ত্রিটা লেগে পড়ে সিঁড়িটাকে পানি মেরে পরিষ্কার করতে, আর আমরা চলে যাই সিমেন্ট আনতে। এইদিকে এই মিস্ত্রিটা আমাদেরকে তুলে দিচ্ছিল, আর আমরা দুজনে মিলে বয়ে নিচ্ছিলাম। আর আমাদের পুরো 12টা বস্তা সিমেন্ট বয়ানো হতেই ঢালাই মেশিনটাকে চালু করে মশলা মাখাতে লেগে পড়ে এই মিস্ত্রিটা আর এই প্লেয়ারটা। আর আমাদের মশলা মাখিয়ে রেডি করা হতেই আমরা ঢালতে শুরু করে দিই। আর কি বলবো, ঢালতে শুরু করেছে আর ঘর মালিক চলে এসেছিল, তাই আর কি একটাও ভিডিও করতে পারি নাই। আর এখন দেখো ভিডিওটা আমি পিলারের পেছনে লুকিয়ে লুকিয়ে করছি যাতে না দেখতে পাই। আর আমাদের ঢালাই করতে করতে এইভাবেই হাফ ঢালাই করা হয়ে যায়। আর এদিকে খাবার টাইমও হয়ে গেছিল, তাই আর কি হাঁটতে হাঁটতে চলে এলাম রুমে। আর রুমে এসে তাড়াতাড়ি করে থালা আরে ধুয়ে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করে নিলাম। তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম কাজের সাইডকে। আর কাজের সাইডকে এসেই দেখি দুটো মিস্ত্রি আগে চলে এসেছে, আর আমরা আসি নাই বলে তারা চুপচাপ বসে আছে। তারপর আমরা আবার তাড়াতাড়ি করে মশলাটাকে মাখাতে লেগে পড়লাম। তারপরে মশলাটা মাখানো হতেই আবার ঢালতে শুরু করে দিলাম। তো এরপর আমি খ্যাপাগিরি বাদ দিয়ে আর তাড়াতাড়ি করে ঢালাইটা করি।